नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येकके स्वागत। डिप्रेशन तथा गभीर निम्नचापटी आस्ते आस्ते शक्ति हाराच्छे एबं सेटी उत्तर पश्चिम दिकेर पथ धरेई एगोच्छे एमनटा बोलछेन आबहावा दफ्तर। गतकालई सेटी उड़ीसा उपकूल अतिक्रम करेछे एबं चिल्का ह्रद संलग्न जायगाय अवस्थान करछिलो। आजकेर जा खबर रयेछे सेटी उत्तर पश्चिमेर पथ धरेई एगोबे, जार फले पश्चिमबंगे कतटा प्रभाव पड़ते पारे पश्चिमबंगे तबुओ एखोनो पर्यन्त जा आपडेट किछु किछु जेलाते होते पारे भारी बृष्टि। तबे सेटा आजके नय, कबे होते पारे तार आपडेट आपनादेर देब। एर पाशापाशि सबथेके बेशी बृष्टिर पूर्वाभास रयेछे विशेष करे उड़ीसा छाड़िए छत्तीसगढ़ मध्यप्रदेशेर दिके। एछाड़ा उत्तरबंगेर परिस्थिति केमन थाकबे सेटाओ आपनादेर संगे शेयार करब। समस्त किछु देखते थाकुन आबहावा परिस्थिति कोन दिके जेते चलेछे। चाषी बंधुदेर काछे एकटा आपडेट रयेछे जे एई मुहूर्ते कतटा बृष्टिर प्रयोजन रयेछे, सेई बृष्टि मिटबे किना, अर्थात आबहावा दफ्तरेर मत कि रयेछे। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে এই মুহূর্তে রিকোয়েস্ট রইল। আজকের যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ 21 জুলাই তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো খবর নেই, তবে ওয়াইড স্প্রেড হবে। এর অর্থ হচ্ছে ভারী বৃষ্টি নয়, অর্থাৎ 75 অর্থাৎ 75% ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন লো প্রেসার এরিয়ায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে, অর্থাৎ গতকালের গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনটি আজকে লো প্রেসার এরিয়ায় পরিণত হবে এবং উড়িষ্যা ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সেটি উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে। তবে আজকে যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হালকা মাঝারি। তবে ভারী বৃষ্টির খবর কিন্তু আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। কোথায় কোথায় হবে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলার দিকে সম্ভাবনা বেশি, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুরের দিকে সম্ভাবনা রয়েছে এবং নদিয়া ও মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে, অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে আজকে বৃষ্টির। বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলিতে বলা হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হবে, কিন্তু প্রচণ্ড নয়, হালকা ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এর মধ্যে পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি হতে পারে, পশ্চিম বর্ধমানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আজকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। নদিয়া রয়েছে, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই রয়েছে আজকের তথ্য 21 জুলাই। অন্যদিকে 22 জুলাই তারিখের যা পূর্বাভাস রয়েছে 22 জুলাই তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যে তথ্য এখনও পর্যন্ত রয়েছে নিম্নচাপটি তো অনেক দূরে সরে যাচ্ছে, সেটি ক্ষমতা হারাচ্ছে, তবুও দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে। এর মূল কারণ রয়েছে মৌসুমি অক্ষরেখা রয়েছে। সেই মৌসুমি অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া সাগর থেকে ঢুকছে, জলীয় বাষ্প বহন করে দক্ষিণবঙ্গে ঢুকছে, তা থেকেই মেঘ তৈরি হবে এবং তা থেকেই বৃষ্টি। তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে 22 এবং 23 তারিখ দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি। আজকে রয়েছে রবিবার, আগামীকাল সোমবার যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর রয়েছে যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ এই জেলাগুলোর দিকে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা আপডেট। তবে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, আগামীকাল সোমবার হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। ঝাড়খণ্ডের দিকে বেশ কিছু কিছু জেলাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে প্রধানত আগামীকাল সোমবার। সুতরাং দক্ষিণবঙ্গে সোমবার আগামীকালই ভারী বৃষ্টির এখনও পর্যন্ত খবর রয়েছে। আরেকবার বলে দিচ্ছি যে জেলাগুলোয় রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, তবে ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় হতে পারে। এছাড়া 23 তারিখের যা খবর রয়েছে 23 তারিখেও বেশ কিছু কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি, এমনটা তথ্য আমরা পেয়েছি। তবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে 23 তারিখে যেটা ওয়েদার অফিস এই মুহূর্তে জানাচ্ছেন, তারা বলছেন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এছাড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই পূর্ব বর্ধমানের দিকে ওয়েদার অফিস বলছেন 23 তারিখের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, তবে অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর রয়েছে। যেটা 23 তারিখে আমরা আপডেট পাচ্ছি অবশ্যই সিস্টেম দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকেও কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত কমতে পারে, এখনও পর্যন্ত যা তথ্য 24 জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে। কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্ণাঙ্গ আপডেট। আর ঝাড়খণ্ডের দিকে যেটা আপনাদের বললাম, সোমবার মঙ্গলবার কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তবে 23 তারিখ পর্যন্ত 21, 22, 23 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ প্রায় 80% জায়গায় প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে। তবে অতি ভারী বৃষ্টি কিন্তু নয়। ভারী বৃষ্টি কোন জেলাগুলোয় আপনাদের জানিয়ে দিয়েছি। আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আজকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। দুটি জেলা যেমন রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এটা আজকের পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলো, ওপরের জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কিন্তু সেটা মাঝারি হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। নিচের দিকের জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সেটা হালকা থেকে মাঝারি মানের। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে আজকে রাতের দিকে মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 22 তারিখের যা তথ্য রয়েছে, 22 তারিখে কালিম্পং এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে, এটা জানাচ্ছেন ওয়েদার অফিস। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে প্রধানত হালকা ধরনের বৃষ্টি, দু এক জায়গায় হালকা মাঝারি, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। এখনও পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি। সারা পশ্চিমবঙ্গের কি আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দিলাম। ভারতবর্ষের ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর ক্ষেত্রে 21 তারিখ 22 তারিখ আজকে এবং আগামীকাল রবিবার সোমবার বেশ কিছুটা বৃষ্টি বাড়বে, ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের ক্ষেত্রে যা তথ্য আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরার প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, সঙ্গে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী, যেমন দক্ষিণ ত্রিপুরা গুমতি জেলার দিকে হতে পারে, মিজোরামে ভারী বৃষ্টি হতে পারে, মণিপুর, নাগাল্যান্ডে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড হবে, মূলত মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে 21 তারিখে এইরকম একটা তথ্য রয়েছে। 22 তারিখের দিকেও এই রাজ্যগুলোতে ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ প্রায় 80% জায়গায় বৃষ্টি হবে, সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলোর ক্ষেত্রে 21 তারিখ 22 তারিখ দুটো দিন বৃষ্টি বাড়বে, 23 তারিখ থেকে বৃষ্টি কমবে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে বা পাচ্ছি আমরা, তাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বাড়বে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, এই সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে, সঙ্গে দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবং নিম্নচাপ যেটা আজকে লো প্রেসার এরিয়ায় পরিণত হবে, গতকাল ছিল গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন, সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম পথ ধরে এগোবে। যেমনটা এগোচ্ছে ঠিক এইভাবে এগিয়ে যাবে ভারতবর্ষের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে। বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তারা যেটা বলছেন, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জায়গা যেমন খুলনা, বরিশালে আমরা যেটা দেখতে পাচ্ছি, দমকা ঝোড়ো হাওয়া ঢুকবে, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, এছাড়া রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, এখানেও বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে। 21 তারিখের এই তথ্য রয়েছে। 22 তারিখে বৃষ্টি আরও বাড়বে। আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি, সিলেটে একটু ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 23 তারিখে যা তথ্য রয়েছে, 23 তারিখে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে, উপকূলবর্তী জায়গাগুলোর দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি, অন্যান্য বিভাগ যেমন ঢাকা, রাজশাহী, রংপুর, এখানে হালকা মাঝারি বৃষ্টি, সিলেটের দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। 24 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে, মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য বিভাগে হালকা মাঝারি বৃষ্টি চলবে। 25 তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি কমার একটা সম্ভাবনা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।